গুড আফটারনুন ডিয়ার ফ্রেন্ডস। আচ্ছা, আজকে আমি গৌরীদি এসে গেছি, একটু তাড়াতাড়ি এলাম সকালবেলায়। কেন কি তোমাদের একটা জিনিস ভালো করে বোঝানোর আছে। যেহেতু আমাদের যেহেতু আমাদের পুজোর ছুটি পড়ে গেছে, সেই জন্য এখন আমরা একটু সকালবেলাটা ইউটিলাইজ করতে চাই, তাই না? আমি তোমাদের আজকে বাংলা বিষয়ে ব্যাকরণ বিষয়ে সন্ধি এই চ্যাপ্টারটা একটু বুঝিয়ে দেবো ছোট বন্ধুরা। সবাই একটু বইটা খুলে রাখবে, যার যে স্কুলের যেখানে সন্ধি রয়েছে। সন্ধিতে মোটামুটি ক্লাস 5 থেকে সবাই পড়ছো, তাই সন্ধিটা একটু সুবিধা হবে, একটু বইটা খুলে রাখবে। হ্যাঁ, আমি আমার মেয়ের স্কুলের বইটা খুললাম সন্ধি বোঝানোর জন্য, সুবিধার জন্য। তার আগে আমি তোমাদের একটা স্বাভাবিক একটা ধারণা দিয়ে দেবো। সন্ধি কি, আমরা সন্ধি কখন করতাম জানো বন্ধুরা? একটা গল্প বলি। সেটা হচ্ছে, একটা রাজার সঙ্গে একজন রাজার ভয়ানক যুদ্ধ হলো। যুদ্ধের শেষে তারপর রাজারা ঠিক করলেন যে দুটো রাজাই প্রবল পরাক্রমী, ভীষণ সাহসী, দুজনেরই সৈন্যদল খুব শক্তিশালী, কেউ কাউকে পরাস্ত করতে পারছে না। তাহলে কে যুদ্ধে জয়ী হবে আর কে পরাজিত হবে? কেউ তো পরাজিত হচ্ছে না। এদিকে দুদলেরই সেনারা মারা যাচ্ছে, মার খাচ্ছে বিপক্ষ দল থেকে। তখন রাজারা ঠিক করলেন, ঠিক আছে, তাহলে বোঝা গেল যে আমরা দুই রাজাই সমান শক্তিশালী, সমান পরাক্রমী, তাহলে আমরা বন্ধু করে নিই, হ্যান্ডশেক তোমরা যেটাকে বলো, হ্যান্ডশেক করে নিই। তাই এক রাজা এসে অপর রাজার হাত মিলিয়ে ধরল। এই যে মিলন হলো, এই যে দুই রাজার মিলন হলো, এটাকে বলা হয় সন্ধি। সন্ধি হলো, দুই রাজার মধ্যে সন্ধি হয়ে গেল। অনেক সময় দেখবে, তোমরা খেলা শেষেও দেখতে পারো যে অনেকে খেলা শেষ হয়ে গেল, তখন দুটো টিম, ইন্ডিয়া পাকিস্তানের খেলা চলছে, খেলার শেষে কোনো একটা দল জিতে গেল, কোনো একটা দল হেরে গেল, তারপরে দুই দল এসে হ্যান্ডশেক করছে, মানে সন্ধি করে নিচ্ছে। বুঝেছ? মানে মিলন। আমরা বুঝে নিলাম যে সন্ধি হচ্ছে মিলন। এইবার যে কোনো সন্ধি তো নয়, এটা তো ব্যাকরণের সন্ধি। তাহলে আমরা বুঝলাম যে সন্ধি হচ্ছে মিলন। আমি কারোর সাথে যুদ্ধ বিরতি ঘোষণা করলাম, বা ঝগড়া, মনোমালিন্য, আড়ি, সমস্ত অভিমান মুছে ফেললাম, মুছে ফেলে মিলন করে নিলাম। হ্যাঁ, মিলন করে নিয়ে এই যে হ্যান্ডশেক করে দিলাম, মিলন হলো, এটাকে আমরা বলবো সন্ধি। এই যে হাত জুড়লাম, দুটো হাত একসাথে করলাম, এটা হচ্ছে আমি সন্ধি করলাম। এইবার ব্যাকরণের সন্ধি কাকে বলে? তাহলে ব্যাকরণে কার সঙ্গে কার সন্ধি হয়, চলো আমরা একটু জেনে নিই। তো বইতে কি বলছে? বইতে বলছে, যদি হাতে পেন্সিল থাকে, পেন্সিল দিয়ে দাগ দেবে। এই সন্ধি কাকে বলে? পরীক্ষায় অনেক সময় আসে। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলন বা পরিবর্তনকে সন্ধি বলে। তাহলে কোন দুটোর মিলন হলো? দুটো ধ্বনির মিলন হলো। দুটো ধ্বনির মিলনকে আমরা সন্ধি বলবো। এইবার আমার কাছে আসবে যে ধ্বনি কি। তাহলে আমরা যে মুখ নিঃসৃত যে অ, আ, ই, উ এগুলো বলছি, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা ধ্বনি। আর এই ধ্বনিটাই যখন আমি লিখিত আকারে অ, আ, হস্যই, দীর্ঘই এইভাবে লিখছি, সেটা হয়ে যাচ্ছে বর্ণ। ঠিক আছে? এবার চলো আমি একটু বোর্ডে দেখাই। তাহলে আজকে আমরা করব, এই দেখো, আমরা আজকে শিখছি ধ্বনি, ধ্বনি না, এটা হচ্ছে আমরা শিখছি সন্ধি। হ্যাঁ, সন্ধি শিখব। আমি লিখলাম সন্ধি। সন্ধি হলো আমাদের মিলন হলো সন্ধি। এইবার সন্ধিটা দেখো, আমি দুটো সহজ, আমরা যেটা সামনে পুজো আসছে, তাই না? ঠাকুররা কোথায় থাকে? দেবালয় ঠাকুরদের বাস। তাহলে আমি একটা শব্দ নিলাম। শব্দটা কি? শব্দটা হচ্ছে দেবালয়। ঠিক আছে? এইবার এই দেবালয় শব্দটাকে
আমি ভাঙবো। ভাঙলে কি হবে? ভাঙলে এটার আমি সন্ধি করব ভেঙে, সন্ধি বিচ্ছেদ করা এটাকে বলে। একটা শব্দ পাবো দেব যুক্ত বা প্লাস আলয়। আলয় মানে গৃহ, মানে দেবতাদের গৃহ, দেবতারা যেখানে থাকে। তাহলে দুটো ধ্বনি কি কি চলো আমরা বুঝি। দেব, এই লাস্টের দেখো দেব, ব ব অ ব, বটাকে উচ্চারণ করো দীর্ঘ করে বন্ধুরা, ব ব, কি আসছে? অ, তাই তো, ব। তাহলে এটা হলো অ, অ পেলাম, অ পেলাম আমরা। দেব অ, ব থেকে অ যুক্ত হলো অ এর সঙ্গে এখানে তো স্বরবর্ণ আছেই একটা, আ, এটা হলো আ। তাহলে এখানে অ প্লাস আ, তাহলে অ এর সাথে সন্ধি হলো কার? আয়ের। তাহলে এই যে আমি যে বর্ণটা লিখলাম, শব্দ একটা লিখলাম, বর্ণ লিখলাম, দয়কার ব, বর্ণ লিখলাম। এবার ব থেকে কি মুখ থেকে নিঃসৃত ধ্বনি বের হচ্ছে? ব থেকে ব অ, আর এখানে আ, এটা তো স্বরধ্বনি আছে। হ্যাঁ, এইবার অ আর আ এরা দুজন বন্ধু হয়ে গেল, এদের দুজন মিল হয়ে গেল, মিল হয়ে একটা সুন্দর শব্দ তৈরি করলো দেবালয়। তাহলে দুটি ধ্বনির মিলন হলো অ আর আ, এটা আমরা বুঝে নিলাম। এবার তাহলে আমরা বলবো দেব আলয়, দেবালয়। হ্যাঁ, এবার অ প্লাস আ, অ প্লাস আ, বুঝেছো? অ প্লাস আ হয়ে গেল আ, দেবালয়। বুঝেছো বন্ধুরা? আচ্ছা, দেখতে পেলাম, তাহলে আমরা দেখতে পেলাম পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলন বা পরিবর্তনকে সন্ধি বলে। এখানে আর একটা আছে সন্ধি শব্দটির সাধারণ অর্থ দেখো মিলন। এবার সন্ধির মাধ্যমে কি কি হয় সেটা আমরা চারটের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে সন্ধির মাধ্যমে নতুন শব্দ তৈরি হয়, তাই তো আমরা দেব যুক্ত আলয়, দেবালয় করলাম। তা দেব মানে ঈশ্বর ভগবান, আর আলয় মানে তাদের বাড়ি। তাহলে দেব আলয় মানে একটা নতুন শব্দ পেলাম, সেটা হচ্ছে দেবালয়। দেবালয় অর্থাৎ দেবতাদের গৃহ। ঠিক আছে, এরপর 2 নম্বর দেখো, 2 নম্বরে আছে সন্ধি শব্দকে সংক্ষিপ্ত করে। ঠিক কথা, আমরা যখন পড়লাম দেব একটা শব্দ, আলয় একটা শব্দ, দেব আলয়, এটাকে আমরা সংক্ষিপ্ত মানে ছোট করে দিলাম, ছোট করে দুটো একটা সন্ধি করে দিলাম, দিয়ে বললাম দেবালয়। তাহলে শব্দকে কি করে? সংক্ষিপ্ত করে, ছোট করে। 3 নম্বর হচ্ছে সন্ধি ধ্বনিগত মাধুর্য রক্ষা করে, গত মাধুর্য, তাই না? দেখো অ আ পাশাপাশি বসেছে, অথচ সন্ধি না হলে আমি দেব আলয় গেছি এরকম ভাবে বলতাম, কিন্তু আমি যেহেতু সন্ধি করে দিলাম তাই জন্য আমি বলছি আমি দেবালয় যাচ্ছি। তাহলে শুনতেও সুন্দর লাগছে, তাই না? মাধুর্য, সৌন্দর্য শব্দের। আর 4 নম্বর হচ্ছে সন্ধি বাক্যকে সুন্দর ও সহজবোধ্য করে তোলে। দিয়ে একটা আমরা বাক্য করি। কি বাক্য করলাম? অর্থপূর্ণ কতগুলো পরস্পর শব্দ পাশে বসাবো। আমি এখন পুজোর থালা নিয়ে দেবালয়ে যাচ্ছি, আমি একটা সুন্দর বাক্য বললাম, দেবালয়ে যাচ্ছি। বা আমার বাড়ির পাশে একটি অতি সুন্দর দেবালয় আছে। তো দেবালয় মানে মন্দির ভাবো এখন, হ্যাঁ, দেবালয় আছে। তাহলে আমি যদি বলতাম যে আমার বাড়ির পাশে অনেক দেবদেবী আছে, তাদের একটি আলয় আছে, তাহলে যত না সুন্দর শুনতে লাগতো। আমি যদি বলতাম, আমি যদি বলি আমার বাড়ির পাশে একটি সুন্দর দেবালয় আছে, তাহলে এটা বাক্যটাকেও শর্ট করলো, সুন্দর করলো এবং সহজেই মানুষের বোঝার সুবিধা হলো, তাই না বন্ধুরা? আচ্ছা, এবার দেখ
দেখবো আমাদের যেমন তোমাদের এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি, এক বা বড়জোর দুটো তোমরা, কিন্তু ভাই বোন, কিন্তু আগে তোমাদেরই আগের জেনারেশন যদি দেখো তাহলে দেখবে মায়ের সঙ্গে মায়ের সাথে মাসি আছে, বাবার সাথে পিসি, কাকা, জ্যাঠা সবাই আছে। সেরকম সন্ধি হচ্ছে একটা ফ্যামিলি, বুঝতে পেরেছো? এই সন্ধিরও আবার কয়েকটা ছেলে মেয়ে আছে। আমি যদি দাঁড়াও, না একটা বুঝিয়ে দিতে হবে। আমি যদি সন্ধি, দেখো আমার বোর্ডে ঠিক মতো লেখা হচ্ছে না, আমি আবার বোর্ডের অ্যারেঞ্জ করব পেন নিয়ে এসে। তার আগে বন্ধুরা খাতার মধ্যে আমি তোমাদের একটা খাতার মধ্যে চেষ্টা করছি তোমাদের ভালো করে বুঝিয়ে দিতে, কেমন? আচ্ছা, শোনো একটা খাতা দাও, খাতা নিয়ে এসো চট করে। আচ্ছা দেখো, আমি একটা পাতার মধ্যে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। একটা বাংলা খাতা নিয়ে চট করে, ওখান থেকে অনেক খাতা এনে দিয়েছি, বাংলা খাতা নিয়ে। আচ্ছা বন্ধুরা, ততক্ষণ আমরা আলোচনা করি। আমার সোনামাকে বলেছি খাতাটা নিয়ে আসতে, যে একটু খাতা নিয়ে একটা বড় বাংলা খাতা নিয়ে। সেটা হচ্ছে আমি বলছিলাম যে সন্ধির ফ্যামিলি, সন্ধির নতুন খাতাগুলো এনেছি, যে সন্ধির ফ্যামিলি, তাই তো? সন্ধির ফ্যামিলিতে সন্ধিরা না 3 ভাই, বুঝতে পেরেছ? বড় দাদার নাম হচ্ছে ষড়সন্ধি, মেজ ভাইয়ের নাম হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর ছোট ভাইয়ের নাম হচ্ছে বিসর্গ সন্ধি। শোনো মা, এটা একটাও পেজ নেই, পেজ আছে এরকম নিয়ে এসো। তাহলে আমরা ষড়সন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি এই 3টে শিখব। এইবার 3টে শেখার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো, যেটা করে তোমরা বরাবর শিখবে। এই দেখো, তোমরা তোমাদের খাতায় এটা করে ফেলতে পারো। স্কেল একটা নিতে হবে, স্কেল কোথায় শোনো না, দেখো প্রথমে আমি খাতার মধ্যে লিখলাম সন্ধি। সন্ধিরা বললাম যে ফ্যামিলি ট্রি করব, আমরা যেমন ফ্যামিলি ট্রি দেখি, এটাও আছে ফ্যামিলি ট্রি, বুঝেছ? এরা 3 ভাই বোন। প্রথম জন হচ্ছে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের বা স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন হচ্ছে, তাই এটাকে বলছি আমরা স্বরসন্ধি। স্বরসন্ধি। 2 নম্বর হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর, প্রথম জনের নাম স্বরসন্ধি, দ্বিতীয় জনের নাম হচ্ছে ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি। আর তৃতীয় জনের নাম হচ্ছে বিসর্গ সন্ধি, ঠিক আছে? তাহলে দেখো, আমি এই 3টে কলাম করলাম ফ্যামিলি ট্রির মতো। সন্ধিকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রথম স্বরসন্ধি, দ্বিতীয় হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর তৃতীয় হচ্ছে বিসর্গ সন্ধি। ছোট বন্ধুরা, তোমরা যারা নতুন সন্ধি শিখছো ক্লাস 5-এ বা ক্লাস 4 যারা সন্ধি শিখছো, তাদের এর থেকে বেশি আজকে আর বলবো না, কেননা একটু অল্প অল্প করে শিখলে বা পড়া বুঝলে শেখাটা ভালো হয়, তাই না বন্ধুরা? তাই জন্য আমি আজকে শুধুমাত্র বললাম সন্ধি কি, সন্ধি কাকে বলে, সন্ধি কি, সন্ধি কিভাবে হয়, আর সন্ধির উদাহরণ এটা শিখলাম। আর সন্ধিরা ক ভাই বোন, অর্থাৎ সন্ধির প্রকার। হ্যাঁ, 3 ধরনের সন্ধি হয়, 3টে রকমের সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। ব্যাস, এইটুকু হলো আজকে আমাদের পড়া। সন্ধি কাকে বলে, সন্ধির উদাহরণ, কাকে বলে মুখস্থ নয়, বুঝে সন্ধি ব্যাপারটার মানে কি, উদাহরণ,
আর সন্ধির যে করলে যে 4টে উপকার আমরা পাই, হ্যাঁ, সেই 4টে উপকার বা বন্ধু, বৈশিষ্ট্য আর উদাহরণ, সহযোগে আর 3টে প্রকারভেদ, 3টে প্রকারভেদ। এইবার এই 3টে প্রকারভেদের মধ্যে প্রতিদিন আমরা একটা একটা করে প্রকারভেদ করব, ভালো করে বুঝবো, ঠিক আছে? আর সন্ধি কিন্তু আমাদের আগা গোড়া কাজে লাগবে। যতদিন আমরা বাংলা শিখবো, বাংলা ব্যাকরণ জানবো, সন্ধি কিন্তু আমাদের লাগবে। তাই ভালো করে শিখতে হবে, বুঝতে হবে বাংলা ব্যাকরণ। আর ভালো করে বাংলা ব্যাকরণ শিখতে গেলে অবশ্যই তোমরা গৌরীদির সান্ধ্য পাঠশালা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবে আর বেল বাটনটা টিপে দেবে। তাহলে আমি ওখানে ইউটিউবে যখনই পড়া দেবো তোমরা সবাই গিয়ে যে কোনো সময় পড়াটা শুনতে পারবে। আর মজার মজার গল্প, কবিতা এগুলো শুনতে কি করতে হবে? গৌরী দত্ত এটা ফেসবুকে এই পেজটিকে ফলো করতে হবে, ঠিক আছে ছোট বন্ধুরা? তাহলে পুজো, মজা, আনন্দ সব কিছুই আছে, তার মাঝে একটু একটু নতুন জিনিস পড়া, তাই না? আমরা একটু নতুন নতুন জিনিস পড়ে একটু শিখে রাখবো, কেমন? তাহলে আমাদের পরবর্তীকালে সুবিধে হবে যখন স্কুলে যাবো। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো চলো ছোট ছোট পড়া, এবার আবার মজা করো, হ্যাঁ?